জয় হিন্দ ক্লাস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বেশি দেরি না করে চটপট ডাব্লিউবিপি পরীক্ষাতে আসার মতো যে কয়েকটি কোশ্চেন এবং অ্যান্সার আছে। কিসের? ভারতের প্রধান মেলা ও উৎসব। ভারতের প্রধান যে মেলা ও উৎসব আছে সেগুলি কোথায় হয় এবং তাদের সম্বন্ধে যে কোশ্চেনগুলি হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে 15টি কোশ্চেন আমি আজকে নিয়ে এসেছি। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি পরীক্ষার আসার মতো। তোমরা সকলেই জানো যে আগামী 30 তারিখে অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখে ডাব্লিউবিপি এক্সাম। তো দেরি না করে তোমরা সবাই তোমাদের স্পিড টেস্ট বা তোমরা নিজেকে যাচাই করতে পারো এই প্রশ্নগুলির মধ্যে দিয়ে যে এই প্রশ্নগুলি তোমার জানা আছে না জানা নেই। তো দেরি না করে চটপট জেনে নিই। তো সবার প্রথমেই আছে, তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রধান মেলা ও উৎসব। প্রথমেই যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে, কোন উৎসবটি রঙের উৎসব নামে পরিচিত? কোন উৎসবটি রঙের উৎসব নামে পরিচিত? অপশন হচ্ছে দিওয়ালি, হোলি, বৈশাখী, লোহড়ি। তো রঙের উৎসব আমরা হিসেবে কোন উৎসবটাকে পালন করি? সেটি হচ্ছে হোলি। কারণ হোলিতে আমরা আবির খেলি এবং রং মাখি, তাই এটিকে রঙের উৎসব বলা হয়। তো দ্বিতীয় নম্বরে যেটি আছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে কুম্ভ মেলা। এই যে কুম্ভ মেলা কোন ধর্মের মানুষ প্রধান মেলা, মানে কোন ধর্মের মানুষের প্রধান মেলা? কুম্ভ মেলা যে আছে কোন ধর্মের মানুষরা পালন করে এবং এটিকে প্রধান উৎসব হিসেবে মনে করে? তো অপশন আছে বৌদ্ধ, শিখ, হিন্দু, জৈন। তো এখানে হচ্ছে কোন ধর্মের মানুষ এটিকে প্রধান উৎসব মনে করে বা হিসেবে মানে, সেটি হচ্ছে হিন্দুরা কুম্ভ মেলাকে যে প্রধান মেলা হিসেবে মানে। তারপরে রয়েছে 3 নম্বর রয়েছে, কি বলেছে, কোন রাজ্যে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা যে আছে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশন আছে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু। তো এটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান হবে সঠিক উত্তর। তারপরে চলে যাব আমরা 4 নম্বর কি বলেছে, দিওয়ালি কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? দিওয়ালি যে আছে আমাদের, যেটাকে দীপাবলি বলি, সেটি হচ্ছে কোন দেবতার সাথে সম্পর্কিত? তো অপশন রয়েছে ভগবান কৃষ্ণ, ভগবান রাম, মহাবীর, বুদ্ধ। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই, এটি হচ্ছে দিওয়ালি যে কথাটি আছে বা উৎসবটি আছে ভগবান রামের সাথে সম্পর্কিত। চলো নেক্সটে দেখি। তোমরা এটা মনে করো না যে এই কোয়েশ্চেনগুলি হচ্ছে এমনি আমি কোথাও থেকে উঠাই তোমাদেরকে করাচ্ছি বা দেখাচ্ছি, এটা একদম মোটেই নয়। এই কোয়েশ্চেনগুলি আমি বিগত বছরের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলি থেকে নিয়ে কালেক্ট করেছি এবং কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরছি। তো 5 নম্বরে কী রয়েছে? 5 নম্বরে রয়েছে ওনাম উৎসবটি কোন রাজ্যের, মানে ওনাম উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? ওনাম উৎসবটি কোন রাজ্যের মানুষরা পালন করে? সেটি হচ্ছে কেরালা এর মানুষজন ওনাম উৎসবটি পালন করে। 6 নম্বর রয়েছে বৈশাখী মূলত কোন সম্প্রদায়ের উৎসব? বৈশাখী হচ্ছে শিখ উপজাতির উৎসব হচ্ছে বৈশাখী। তারপরে রয়েছে 7 নম্বর কি বলেছে, কোন উৎসবে
কোন উৎসবে রথযাত্রা অনুষ্ঠিত হয়? কোন উৎসবে রথযাত্রা অনুষ্ঠিত হয়? আমরা যারা বাঙালি, আমরা প্রায় সবাই বাঙালি, যেহেতু আমরা ডাব্লিউপির জন্য পড়ছি, তো বেসিক্যালি আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তার মানে আমরা সবাই প্রায় সবাই জানি যে আমরা রথযাত্রা একটা অনুষ্ঠিত উৎসব হিসেবে প্রতিপালন করি। সেটি কি? জগন্নাথ উৎসবের সময়, জগন্নাথ উৎসব যখন হয় সেটিকে আমরা রথযাত্রা হিসেবে পালন করি। তারপরে কি রয়েছে? 8 নম্বর কি বলেছে? হর্নবিল। এই যে হর্নবিল উৎসবটি আছে কোন রাজ্যে পালন করা হয়? তো হর্নবিল কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ মেঘালয়, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি অরুণাচল প্রদেশ, ডি ত্রিপুরা। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই, এটি নাগাল্যান্ডে পালন করা হয়। নাগাল্যান্ডের মানুষজন এটা হর্নবিল উৎসব পালন করে। 9 নম্বর কি আছে? 9 নম্বর রয়েছে লোসার। লোসার কোন ধর্মের নতুন বছর? কোন ধর্মের নতুন বছর? এখান থেকে জানা যাচ্ছে, কোশ্চেন থেকে জানা যাচ্ছে যে লোসার একটি যে লোসার উৎসবটি রয়েছে সেটি একটি নতুন বছর যে আছে সেটি নিয়ে প্রতিপালন করা হয় এবং উদযাপিত করা হয়। তো লোসার কোন ধর্মের নতুন বছর? তো লোসার হচ্ছে তিব্বতী যারা বৌদ্ধ রয়েছে তাদের নতুন বছর হচ্ছে লোসার। তারপরে রয়েছে 10 নম্বর। 10 নম্বর কী বলেছে? কুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? তোমরা সকলেই জানো যে সম্প্রতি কিছুদিন আগে আমাদের যে কুম্ভ মেলা প্রয়াগরাজে সেটা অনুষ্ঠিত হলো, এবং কত বছর অন্তর হয়? এটি হচ্ছে 12 বছর অন্তর হয়। 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তারপরে রয়েছে 11 নম্বর। 11 নম্বর কী বলেছে? দুর্গাপূজা। যে দুর্গাপূজা রয়েছে, দুর্গাপূজা আমরা সকলেই জানি দুর্গাপূজা প্রধানত কোন অঞ্চলে বেশি পালন করা হয়? দুর্গাপূজা প্রধানত কোন অঞ্চলে সবচেয়ে বেশি পালিত হয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারত। পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারত। 12 নম্বর ইসলামের প্রধান উৎসব ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আমরা যেটাকে আমরা ঈদ বলি সেটি হচ্ছে ঈদ উল ফিতর। তো ইসলামের প্রধান উৎসব ঈদ উল ফিতর কোন মাস শেষে পালিত হয়? এটা আমরা সকলেই জানি যে রমজান মাস, যে রোজার মাস শেষে এটিকে আমরা পালন করি। তারপরে রয়েছে 13 নম্বর। 13 নম্বর কি? লোহড়ি। লোহড়ি উৎসব কোন রাজ্যের জনপ্রিয়? লোহড়ি উৎসব কোন রাজ্যে জনপ্রিয়? এটা হচ্ছে পাঞ্জাবের জনপ্রিয় উৎসব লোহড়ি। পাঞ্জাবের জনপ্রিয় উৎসব লোহড়ি। তারপরে রয়েছে 15 নম্বর পোঙ্গল। 14 নম্বর পোঙ্গল উৎসব কোন রাজ্যের? পোঙ্গল উৎসবটি কোন রাজ্যের? তো পোঙ্গল উৎসবটি হচ্ছে তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব পালিত হয়। 15 নম্বর এবং আজকের শেষ কোশ্চেন, গরবা নৃত্য কোন উৎসবের সময় করা হয় বা পালিত কোন উৎসবের নৃত্য হিসেবে এটিকে করা হয়? সেটা হচ্ছে নবরাত্রি যে আছে, নবরাত্রিতে আমরা গরবা খেলি। নবরাত্রিতে যারা নবরাত্রি পালন করে তারা হচ্ছে গরবা খেলে। গরবা হচ্ছে মূলত দুটি স্টিক দুজন নিয়ে, দুটি করে স্টিক নিয়ে তারা একে অপরের লাঠি দিয়ে একটা খেলা খেলে, সেটি হচ্ছে গরবা। তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার। তো তোমরা সকলেই জানো ডাব্লিউপি পরীক্ষা যে আছে তোমাদের 30 তারিখে। তো তোমরা সকলেই হয়তো ভালো করেই প্রিপারেশন নিয়েছো। তো যারা এখনও প্রিপারেশন নাওনি তারা একবার এই কোশ্চেনগুলি দেখে নিজেকে যাচাই করে নিতে পারো যে তোমাদের কত দূর প্রিপারেশন হয়েছে এবং কোন কোন টপিকগুলি পড়ার দরকার রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত।